নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? বৃষ্টির এই দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো তোমরা? বৃষ্টি কি তোমাদেরকে ভালো লাগছে নাকি রাগ হচ্ছে বলো? বৃষ্টিতে তো একদম ঘরবন্দি, ঘরে একদম বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আসলে একটু রোদ থাকলে ভালো লাগে, বৃষ্টি একঘেয়েমি ভালো লাগে না। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত তুলে দিয়েছি আর আজকে রান্না করবো আমি মসুরের ডাউল। জলটা ফুটিয়ে রেখেছি, ডাউলটা ফুটিয়ে নিয়েছি, এখন সম্বারে দিয়ে দেব। সঙ্গে আমি মচমচে করে কয়েকটা আলু ভেজে নেব, কেটে নিয়েছি। আসলে ডাউলের সঙ্গে ভাজা না হলে ভালো লাগে না। আমার ডাউল রান্না করলে বেশ কয়েক পদ্ধতির ভাজা করতে হয়, আর সঙ্গে একটু আলু ভর্তা করতেই হবে। আমার ছেলে খেলে ও ডাউলের সঙ্গে আলু ভর্তা হতেই হবে। তো দেখো আমি আলুগুলো একটু মচমচে করে ভেজে নেব ডিম। তো আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন আলু সেদ্ধ দিয়েছি, সেটা মাখার জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, সেটাও এখন একটু ভেজে নেব। কাঁচামরিচ আর পেঁয়াজটা এখন ভেজে তুলে নেব। একঘেয়েমি বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না। এই আসছে, এই একটু কমছে, আবার আসছে। তো দেখো ডিমটা ভেজে তুলে নিয়েছি, একটু বাইরে চলে এসেছি, মেয়ে বকছে। তো ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো, কিন্তু মেয়ে বকলো যে না, তো ছাতা নিয়ে একটু বাইরে ঘুরছি। দেখছি পাশের গাছে দুটো ধুন্দল ধরে আছে, তো আমি এখন সেই দুটো তুলে নেব। আর ধুন্দল ছোটো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো ভাবছি যে এখন একটু ছোটো মাছ ভিজিয়ে রান্না করব। টিপ করে বৃষ্টি হয়েই চলেছে। তো চলে এলাম ঘরে, দেখো মাছ ভিজিয়ে নিয়েছি, সঙ্গে এই ধুন্দলটা কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে টমেটো দিয়েছি, একটু আলু দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই মাছটা দিয়ে আমি মাখিয়ে রান্না করব। আমার এই তরকারিটা খুব ভালো লাগে। সঙ্গে ধনিয়া পাতা হলে ভালো হতো। কাল পর্যন্ত ছিল ধনিয়া পাতা ঘরে, আজকে আর নেই। তো আজকে ধনিয়া পাতা ছাড়াই রান্না করলাম। ছোটো মাছটা আসলে একটু মাখিয়ে রান্না করলে ভালো লাগে, শীতের দিনে বেশি ভালো লাগে। ধনিয়া পাতা তো প্রতিটা তরকারিতেই ভালো লাগে। সঙ্গে কয়েকটা আলু পাঁপড় ভেজে নিয়েছি, একটু খাবো। বৃষ্টির দিনে একটু মচমচে ভাজাভুজি হলে খেতে ভালো লাগে। পাশে আমার একটা কলা গাছ ছিল, তো বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে, খেয়াল করিনি। তে এক পরিচিত ভাই ঘরের পাশে ঘাস কাটতে এসে আমাকে ডাকছে বৌদি বৌদি বলে, তে বলছে আপনার কলা গাছ থেকে ভেঙে পড়ে গেছে। তো উনি আমাকে এটা কেটে দিল, সঙ্গে আর একটা গাছে থেকে মোটা করে দিল। এবার তো বৃষ্টিতে হয়ে চলেছে। তো তোমাদের কেমন লাগছে বৃষ্টি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে। ভালো লাগলে তো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে। ধন্যবাদ।